আসসালামু আলাইকুম। সম্প্রতি আপনার সমাজসেবা অধিদপ্তর থেকে একটা সার্কুলার প্রকাশ হয়েছিল, আমরা সবাই জানি, এবং সেখানে একটা পদ ছিল, সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। 312 পদের এগেনস্টে এই সার্কুলারটা আসলে দিয়েছিল। তো সেখানে এই ইউনিয়ন সমাজকর্মীর 312টি পদের এগেনস্টে আবেদন জমা পড়েছে 12,34,409টি, এবং প্রতি পদের বিপরীতে লড়বে হচ্ছে আপনার 3956, দ্যাট মিনস 3,956 জন। অর্থাৎ প্রতি 3,956 জন থেকে একজন ব্যক্তি এই চাকরিটা পাবে। তার মানে আসলে এই যে চাকরিটা, এটা কিন্তু একটা 16তম গ্রেডের চাকরি, এবং এখানে হচ্ছে আপনার মাত্র ইন্টার পাস হলেই আবেদন করা যাবে। সেই যোগ্যতার ভিত্তিতে আসলে সার্কুলারটা দেওয়া হয়েছিল, এবং সেখানে এই 312 পদের এগেইনস্টে এত বিপুল সংখ্যক মানুষ আবেদন করেছে। তো এখানে আপনার মাত্র 312 জন নিবে, অর্থাৎ এই 3956 জন থেকে একজন টিকবে। তার মানে পরীক্ষাটা কিন্তু মোটামুটি বলা যায় যে অনেক টাফই হবে। তারপরেও যারা পড়াশোনা করে কন্টিনিউ আসলে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা কিছুই না, বিকজ এখানে যেহেতু ইন্টার পাস চেয়েছে, তো অনেকেই আছে অনার্স মাস্টার্স পাস করা, তারা অ্যাপ্লাই করেছে এবং তারা নিয়মিত পড়াশোনা করে। তো আসলে মেইনলি আপনার যে কম্পিটিশনটা, এই কম্পিটিশনটা কিন্তু আসলে তাদের মধ্যেই হবে যারা রেগুলার পড়াশোনা করে এবং যারা বুঝে বুঝে পড়াশোনা করে। তো এই যে এই 16তম গ্রেডের এই চাকরির এই পরীক্ষাতে আসলে আপনাকে টিকতে হলে আপনার কি করতে হবে? আপনার করণীয় প্রথমত হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের যে সমস্ত চাকরিগুলো হয় বা যে সমস্ত পরীক্ষাগুলো হয়, এই 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলোর যে প্রশ্নগুলো সেগুলো সলিউশন করে ফেলতে হবে। এর কোনো বিকল্প নাই, আপনি এটা কিন্তু জব সলিউশন বেস পরীক্ষা হবে, অর্থাৎ বিগত সাল থেকেই রিপিট কোশ্চেন আসবে বা ওই রিলেটেড কোশ্চেন আসবে, ওই টপিক থেকেই আসবে। সুতরাং এটার বিগত যে জব সলিউশন সেটার কিন্তু আপনার সলিউশন করার কোনো বিকল্প নাই। সো 11 থেকে 20তম গ্রেডের জব সলিউশনের একটা পিডিএফ আমাদের তৈরি করা আছে, প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ সেই পিডিএফের মধ্যে দেওয়া আছে। আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেটা নিয়ে নিতে পারেন, এবং প্রতিটা প্রশ্ন ধরে ধরে ভিডিও ক্লাসের মাধ্যমেও কিন্তু আসলে ওই পিডিএফের মধ্যে আপনি পেয়ে যাবেন। ক্লিকেবল একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ আপনি পিডিএফের লিঙ্কে ক্লিক করবেন, ভিডিও ক্লাস চলে আসবে। পার্ট বাই পার্ট করা আছে, সাধারণ জ্ঞান, আপনার বাংলা, ইংরেজি, অঙ্ক, এগুলো পার্ট বাই পার্ট আপনার এক একটা ভিডিও ক্লাস করা আছে। সেটা চাইলে আপনি ভিডিও ক্লাসের মাধ্যমে এগুলো দেখে নিতে পারবেন। তো আশা করি যদি ওই জব সলিউশনটা আপনারা পড়াশোনা করেন বা ওটা যদি ঠিকমতো আপনারা আয়ত্ত করেন, তাহলে এই চাকরিটার জন্য আসলে আর আপনাকে পিছনে ফিরে দেখাতে হবে না, আপনার চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো তারপরে এখন বলি যে এত সংখ্যক প্রার্থী আসলে পরীক্ষা নিবে কোথায়? হ্যাঁ, অধিদপ্তরের আসলে সম্ভব না এত সংখ্যক প্রার্থীকে এই ঢাকায় পরীক্ষা নেওয়া, এবং এটা সম্ভবত আপনার বিভাগীয় যে শহর সেখানে হবে, অথবা সর্বশেষ নিজ জেলায়ও দিতে পারে। যদি বিভাগীয় শহরে আসলে সংকলন করে উঠতে না পারে, তাহলে দেখা গেছে আপনার নিজ জেলায়ও এটার সিট পড়তে পারে এবং সেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো এটা পরীক্ষাটা হবে হচ্ছে প্রিলি এবং ভাইবা। আপনি যদি প্রিলিতে কোয়ালিফাই করেন, দেন এটা একটা ভাইবা হবে। ভাইবা হওয়ার পরে আপনি এই চাকরিটার জন্য এলিজিবল হবেন, এই চাকরিটা আপনি পেয়ে যাবেন। সুতরাং এরকম একটা কম্পিটিটিভ এক্সামে আপনাকে টিকতে হলে অবশ্যই ভালো একটা প্রিপারেশন লাগবে। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু আসলে আপনি কখনোই এরকম একটা কম্পিটিটিভ এক্সামে আপনি আসলে টিকতে পারবেন না। সো বিগত সালের প্রশ্নগুলো সলিউশন করে ফেলুন। আমার পিডিএফটা নিলে সেখানে আসলে আপনি কোনো প্রশ্ন যদি না বুঝেন, তারও একটা লিঙ্ক দেওয়া আছে, আপনার রিপোর্ট করার লিঙ্ক দেওয়া আছে। আপনি সেই লিঙ্কে ক্লিক করে রিপোর্ট করতে পারবেন, এবং সেখানে আপনার প্রশ্নটা আপনি আপলোড করে দিলে, অর্থাৎ ইমেজ আকারে আপলোড করে দিলে, আমরা আপনার হোয়াটসঅ্যাপে যে সলিউশন আছে সেটা দিয়ে দিব। সো 24 আওয়ার্স এরকম সাপোর্ট আপনি পাবেন সেখান থেকে অনলাইনের মাধ্যমে। তো চাইলে এটা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারেন। এবার আসি যে এই যে চাকরি প্রার্থী আসলে কেন এত সংখ্যক প্রার্থী 16তম গ্রেডের একটা চাকরির জন্য ঝুঁকতেছে। আপনারা জেনে থাকবেন যে রিসেন্টলি আপনার একটা পাবনার একটা ডিসি অফিসের যে অফিস সহায়ক, সেখানে কিন্তু অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ 18 জন নিয়েছিল, তার 17 জনই ছিল হচ্ছে MBA করা এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে। অর্থাৎ সেখানে আমরা দেখেছি যে বিএসসি আপনার যে ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু এই অফিস সহায়ক 20তম গ্রেডের পদে আসলে তারা গিয়েছিল। ওইখানে 18টা পোস্টের 17 জনই ছিল এরকম MBA করা এবং টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডেড, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেড এবং ইডেন কলেজ থেকে পাশ করা, এরকমও কিছু ক্যান্ডিডেট আমরা দেখেছি। এখন আর একজন ছিল হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। তো যাই হোক, এই যে বিষয়গুলো, এগুলো আসলে কেন হচ্ছে? এত সংখ্যক প্রার্থী সরকারি চাকরির জন্য আসলে কেন ঝুঁকতেছে? সরকারি চাকরি নিঃসন্দেহে একটা নিশ্চয়তা আপনাকে দিবে,
ঠিক আছে, আপনাকে নিঃসন্দেহে একটা নিশ্চয়তা দিবে যে আপনার এখানে চাকরি যাওয়ার কোনো ভয় নাই। এখন বর্তমানে যে নবম পে স্কেলটা দিচ্ছে, এখানে মোটামুটি ভালো মানের একটা স্যালারি আপনি পেয়ে যাবেন। আর এই যে ইউনিয়ন সমাজকর্মী যে পোস্টটা, এটা কিন্তু আপনি আপনার এলাকাতে বাড়িতে থেকেই চাকরিটা করতে পারবেন। তো বাড়িতে থেকেই চাকরিটা করলে ১৭তম গ্রেডের একটা চাকরি, সেখানে ভালো একটা স্যালারি আসবে। তো মোটামুটি আপনার লাইফ সেটেল বলা চলে। তো এখানে সুযোগ সুবিধাও অনেক ভালো, কাজের প্রেশারও কম। তো এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে সরকারি চাকরির সুযোগ সুবিধা, স্যালারি, পাশাপাশি আপনার নিশ্চয়তা, ঠিক আছে, লাইফ গ্যারান্টি, এগুলো চিন্তা করেই কিন্তু আসলে চাকরি প্রার্থীরা এই যে আপনার এই সরকারি চাকরির দিকে এত পরিমাণ ঝুঁকছে। তো সেই জায়গা থেকে অবশ্যই কম্পিটিশন তো বেশি হবেই। তো অন্যদের থেকে আপনাকে অবশ্যই নিজেকে আলাদা হইতে হবে। আপনি যদি নিজে আলাদা না হন, আপনার যদি নিজের কিছু টেকনিক না থাকে, তাহলে কিন্তু এই ধরনের কম্পিটিটিভ এক্সামে আপনি নিজেকে কোয়ালিফাই করতে পারবেন না। ভাই, আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার ছিলাম, অর্থাৎ আমি নিজেও একজন ঢাকা ইউনিভার্সিটির আন্ডার একটা ইনস্টিটিউট থেকে আমি বিএসসি কমপ্লিট করেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। তো আমি এই টেক্সটাইল সেক্টরে, আমি আমার কথা বলতেছি, টেক্সটাইল সেক্টরে আসলে অনেকদিন জবও করেছি, প্রায় 2-3 বছর জব করেছি। তো আমার প্রিপারেশনটা নেওয়া ছিল হচ্ছে, আমি বের হয়েছি 2021 সালে, আমি 22-23 এবং 24 পর্যন্ত আমি আপনার জব করেছি। তারপরে আমার মনে হয়েছে যে আসলে না, এই প্রাইভেট সেক্টরে আসলে জব করে এখানে টিকে থাকাটা বা এখানে লং টাইম সাস্টেন করাটা সো টাফ। সো আমি গভর্নমেন্টের দিকে আগাই। তো আমি একমাত্র 1 থেকে 1.5 বছরের একটা প্রিপারেশন আমার ছিল। তো আলহামদুলিল্লাহ আমার এর মধ্যেই একটা জব হয়ে গেছে, আমার একটা সরকারি চাকরি হয়ে গেছে। তো এটা নিয়ে আমি অ্যানাউন্সমেন্ট দিব আরও কিছুদিন পরে, এবং কিভাবে আসলে আমার জার্নিটা ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব ডে বাই ডে। তো যাই হোক, যারা ইউনিয়ন সমাজকর্মী পদে আসলে অ্যাপ্লাই করেছেন, এই যে এই 312 পদে, তারা অবশ্যই এখন থেকেই আদা জল খেয়ে লাগুন। আদারওয়াইজ কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না, নিজেকে প্রুফ করতে পারবেন না। সো নিজেকে প্রুফ করতে হলে অবশ্যই বিগত সালের জব সলিউশনগুলো পড়ে ফেলুন, এবং আপনি যেভাবে যে প্যাটার্নে প্রিপারেশন নিচ্ছেন সে প্যাটার্নে আপনি অবশ্যই প্রিপারেশন নিতে থাকুন, এবং এই পরীক্ষাটার জন্য নিজেকে প্রিপেয়ার্ড করুন। আদারওয়াইজ কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।